স্নান করতে গিয়ে রুকনি নদীতে নিখোঁজ ধলাইয়ের পুনির মুখের যুবক। রুকনি নদীতে সন্ধানহীন পুনির মুখের বাসিন্দা সুনামউদ্দিন লস্করের বছর 19-এর ছেলে রশিদ আহমেদ লস্কর ওরফে সাবির। শনিবার বিকেলে আনুমানিক 5টার দিকে রশিদ স্নান করতে রুকনি নদীতে গেলে এরপর আর বাড়ি ফেরেনি। সন্ধ্যা ঘনিয়ে আসলে সে বাড়ি ফিরে না আসায় পিতার মনে উৎকণ্ঠা সৃষ্টি হয়। তিনি 2-3 বার ঘর থেকে বের হয়ে ফিরে আসেন। পিতা সুনামউদ্দিন আরো কিছু সময় পর তার ভাতিজাকে গরু চড়ানো থেকে আসার পথে তাকে জিজ্ঞেস করেন তার ছেলেকে দেখেছে কিনা। সেই নাবালক তাকে জানায় রশিদ ওরফে সাবিরের চপ্পল এবং গামছা নদীর পাড়ে দেখেছে। তখন তিনি সন্দেহ করেন সে নদীতে তলিয়ে গিয়েছে। এরপর নদীতে নেমে পরিবার পরিজন সহ গ্রামবাসীরা খোঁজাখুঁজি করেন, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ পর্যন্ত সে নিখোঁজ রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে রশিদ ওরফে সাবির শারীরিকভাবে কিছুটা অক্ষম। সে সহজ সরল প্রকৃতির ছিল। বয়স বেশি হলেও বর্তমানে সে সঞ্জয় গান্ধী এমই স্কুলের পড়ুয়া। আমাদের ভাত খাইছি আমরা ভাত খাইছি আসা জানা বাদে আমরা গুছো করি তারা ডাকিয়া গেছি গেছে আমরা লগে হাঞ্জালা বাড়ি গুছো করে আমরা খালি ভাত বইছি তার মায়ের কাছে ভাত খাই মানছে না কুম্বাজি খাবার লেগেছে এই গাঙ্গু গুছো করা করলি আমরা ভাত খাই আমরা বইছি গরুয়া খাইয়া তার মায়া মারে কাছে জিও করো খাইছেন জিও করো দেখো বাগরুকে দেখো যাও গাঙ্গ গেছে আমি গেলাম 2বার গেলাম সম্ভব হয়তো গেলে আমার কেতিয়া সানা লাগি যায় আমার মনে হয় ফাউলি মনে থাকি ফাউলি আবার আইব বাড়িতে আইব 2বার গেলাম 2বার ফাউলি হয়ে যাইলাম। এর বাদে একটা মায়া খিতা হয়ে গেল কোন সময় গেলে পায় না ওই আমার এখন খিতা কোনো বই ও আমি যাই তো গরু বাবা এখানে যাই রে যেদিন যাই দে সাবির গাঙ্গ গেছি না বড় গরু সাবির দেখছি না সেন্ট্রাল আর জোয়া থোয়া লুঙ্গি থোয়া ওই দৌড়ে সারা মানুষ বাড়িলাম মানে বাড়ি কাছে সুন্দর সেন্ট্রাল থোয়া ভাঙি দাঁড়াও আর লুঙ্গি অন্তর ঘুরে থোয়া ও তো শুরু করলাম টুকা ও তো টুকা আর নাই ও নাই অবস্থা নাই। এখন যে কিতাব পাড়ি শুকান যে আমরা যেটা খুলতাম আমি খুলতা করছি আমার ভাই বান্ধব যারা আসলা তারা সানা ফোন করছেন ও যারা টুকান গাঙ্গ ও তারা এটা পাড়ি করছেন আজ সকালে রাত্রে তারা ফারতা না তারা বলে রাত্রে হয় না সকালে বলে আইসা তারা করছেন তারা এখন খুব সকাল আইও।